এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন। ভাবুন, এমন একটি জায়গা যেখানে দিনের আলো কখনো থামে না, আর রাতের অন্ধকার এত গভীর যে আপনি নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পান, যেখানে শীতের নিস্তব্ধতা আর বরফের শুভ্রতা মিলেমিশে তৈরি করেছে এক আধ্যাত্মিক পরিবেশ। এমন এক দেশ যেখানে প্রকৃতি একদিকে মমতাময়ী মা, অন্যদিকে কঠিন রূপের এক কঠোর শিক্ষিকা। এই রহস্যময় সৌন্দর্যের নাম রাশিয়া। রাশিয়া মানেই যুদ্ধ, শক্তি, রাজনীতি, এটাই আমাদের চেনা চিত্র। কিন্তু আপনি কি জানেন, এই দেশের ভেতরে আছে এক অন্য রাশিয়া, যেখানে গল্প জেগে ওঠে, যেখানে ভালোবাসা গান হয়ে বাজে, যেখানে নিস্তব্ধতা এক শিল্প হয়ে দাঁড়ায়। আজ আমরা জানব সেই রাশিয়ার গল্প, যা শুধুমাত্র মানচিত্রের একটি নাম নয়, বরং আবেগ, আত্মত্যাগ আর সৃষ্টির বিশাল এক মহাকাব্য। রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ, আয়তন প্রায় 1,70,00,000 বর্গ কিলোমিটার। এটা এতটাই বিশাল যে এক পাশ থেকে আরেক পাশে যেতে হলে ট্রেনের সময় লাগবে 1 সপ্তাহেরও বেশি। যদি আপনি ঢাকা থেকে ইউরোপ যান, তবুও এই দূরত্বের চেয়ে কম হবে। ট্রান্স সাইবেরিয়ান রেল লাইন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ রেলপথ, 9,289 কিলোমিটার। এক রেল লাইন যা এক দেশকে ধরে রেখেছে। তুলনায় বললে রাশিয়া বাংলাদেশের চেয়ে 116 গুণ বড় এবং ভারতের চেয়েও 5 গুণ বিশাল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই বিশাল ভূমিতে মাত্র 14 কোটির মতো মানুষ বাস করে। জনসংখ্যার ঘনত্ব এতটাই কম যে বহু অঞ্চলে কিলোমিটারে কেবল 8 জন মানুষ পাওয়া যায়। কোথাও কোথাও পুরো গ্রামে থাকে মাত্র 4-5 জন। তুষারাবৃত বিচ্ছিন্ন ছোট ছোট ঘরে কাটে তাদের জীবন। দিনের আলো আসে সীমিত সময়ের জন্য, আর রাত হয় দীর্ঘ ও নীরব। এই নিঃসঙ্গতাই জন্ম দিয়েছে এক আলাদা রাশিয়ার, যেখানে সময় থেমে থাকে আর প্রতিটি মুহূর্ত নিজের সঙ্গে কথা বলার সুযোগ তৈরি করে। এমন এক শীতের রাশিয়া যেখানে গাছগুলো দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, আর নদীগুলো বরফে আটকে থাকা ছবির মতো দেখতে লাগে। এই দেশের মানুষের মন ঠিক তেমনি, বাইরে থেকে কঠিন, ভেতরে এক অদ্ভুত কোমলতা। সেই কোমলতা আপনি খুঁজে পাবেন শিল্পে। রাশিয়ান ব্যালের কথা না বললেই নয়। ব্যালে এখানে শুধু নাচ নয়, এটা আত্মার ছন্দ। আর সেন্ট পিটার্সবার্গের থিয়েটারগুলো শিল্পের মন্দির, যেখানে এক একটি পরিবেশনা দর্শকদের আবেগে ভাসিয়ে দেয়। একটি ব্যালে শো দেখতে হলে আপনাকে 6 মাস আগেই টিকিট কাটতে হতে পারে, কারণ সেখানে দর্শক শুধু বিনোদন খোঁজে না, তারা খোঁজে অনুভব, ব্যথা, প্রেম, হতাশা আর মুক্তির গল্প। এক একটি ব্যালে যেন এক একটি কবিতা, যা শরীরের গতির ভেতর দিয়ে বলা হয়। খেলাধুলার ময়দানেও রাশিয়ানদের দাপট কম নয়। দাবা বা চেসে তাদের দাপট কিংবদন্তি। গ্যারি কাসপারভ, আনাতোলি কার্পভ, এই নামগুলো শুধু রাশিয়ান নয়, বিশ্ব দাবার ইতিহাস। শুধু দাবাই নয়, স্কেটিং, হকি, জিমন্যাস্টিক্স, ফুটবল, সব জায়গায় রাশিয়া রেখেছে নিজের ছাপ। এই দেশের আরেকটি গর্ব মহাকাশ গবেষণা। রাশিয়াই প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক পাঠায় 1957 সালে, আর মাত্র 4 বছর পর 1961 সালে তারা পাঠায় ইউরি গাগারিনকে, মানব ইতিহাসের প্রথম নভোচারী। গাগারিনের সেই বিখ্যাত উক্তি, আই সি আর্থ, ইট ইজ সো বিউটিফুল, আজও মহাকাশ নিয়ে মানুষের কল্পনায় আগুন ধরায়। এই ছোট বল স্পুটনিক বদলে দিয়েছিল গোটা পৃথিবীকে। আজকের জিপিএস, মোবাইল, টিভি সবকিছু শুরু হয়েছিল সেই দিন থেকেই। তবে শুধু বিজ্ঞান নয়, রাশিয়া নিজেদের অস্ত্র প্রযুক্তিতেও তুলনাহীন। পৃথিবীর অন্যতম উন্নত সামরিক শক্তি আজও রাশিয়া। কিন্তু তারা যুদ্ধকে কেবল আগ্রাসনের হাতিয়ার মনে করে না। তাদের কাছে যুদ্ধ হলো আত্মরক্ষার প্রতীক, নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াই। কিন্তু এসবের বাইরেও আছে এক মানবিক রাশিয়া। আপনি যদি এই দেশের মানুষের জীবন জানতে চান, তাহলে আপনাকে যেতে হবে তাদের রান্নাঘরে, বসতে হবে তাদের খাবারের টেবিলে। একটি সাধারণ রাশিয়ান পরিবারে খাবার মানেই উৎসব। সবার প্রিয় বোর্শ, বিটরুট দিয়ে তৈরি এক ধরনের লাল স্যুপ, যা ঠান্ডা দিনে শরীর আর আত্মা দুটোই গরম করে তোলে। আবার পেলমেনি, মাংস ভরা ছোট ডাম্পলিং, যা সবাই মিলে বানায়, গল্প করে খায়। আর চায়, তাদের কড়া চা, যেটা দিনরাতের সঙ্গী। রাশিয়ানদের ঘরগুলো অনেক সময় কাঠের কেবিনের মতো, ছোট কিন্তু সাজানো। দেয়ালে পুরনো পারিবারিক ছবি, জানালার পাশে বইয়ের স্তূপ, আর পিয়ানোর ওপর রাখা গরম চায়ের কাপ। এই ছোট ছোট জিনিসে তাদের জীবন সাজানো। তারা পরিবারকে বড় শক্তি মনে করে। যেখানে দুনিয়া ভাগ হয় রাজনীতি আর সীমান্তে, সেখানে রাশিয়ানরা সুখ খোঁজে পারিবারিক হাসিতে, শিশুদের আঁচড়ে, মা বাবার গল্পে। আপনি যদি রাশিয়ার প্রকৃত সৌন্দর্য দেখতে চান, তাহলে শহরের বাইরে যেতে হবে, যেখানে গাছেরা শীতেও দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে, যেখানে নদীর ধারে দাঁড়িয়ে কেউ আঁকা বেহালা বাজায়। সেখানে আপনি পাবেন সত্যিকারের রাশিয়াকে, প্রকৃতি আর সংস্কৃতির মিশেল, যেটা শব্দ ছাড়াও কথা বলে। এমন জায়গা আছে যেখানে বরফের নিচে চলাচল করে গাড়ি। বাইকাল হ্রদ,
বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ, যা এতটাই স্বচ্ছ যে বরফের নিচে মাছ পর্যন্ত দেখা যায়। এই হ্রদের পাড়ে দাঁড়ালে মনে হয় পৃথিবীর একেবারে প্রান্তে এসে গেছেন। নিঃসঙ্গ কিন্তু অপূর্ব, এক ধরনের সৌন্দর্য যা হৃদয়ে চিরকাল গেঁথে থাকে। রাশিয়ার নগরী মস্কো রাজনীতি আর ঐতিহ্যের প্রতীক। রেড স্কোয়ার, যেখানে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন ইতিহাসের গতি। সেন্ট বাসিল ক্যাথেড্রালের রঙিন গম্বুজ দেখে মনে হবে আপনি কোনো রূপকথার রাজ্যে দাঁড়িয়ে আছেন। সেন্ট পিটার্সবার্গ, এক শহর যেখানে শত শত খাল, প্রাসাদ আর সেতু একসাথে বয়ে চলে। এখানেই রয়েছে হার্মিটেজ মিউজিয়াম, যেখানে 30 লাখের বেশি শিল্পকর্ম। দা ভিঞ্চি, পিকাসো, রেমব্রান্ড সব যেন সময়ের মাঝখানে বন্দী হয়ে আছেন। এই শহরে ইতিহাস শুধুই অতীত নয়, বরং বর্তমানেরও গর্ব। তাহলে প্রশ্ন আসে, রাশিয়া কেন আলাদা? কারণ তারা কখনো কারো ছায়া হয়ে বাঁচতে শেখেনি। তারা নিজের পথ নিজের মতো তৈরি করে। যেখানেই যাক তারা বলে আমরা রাশিয়ান। এই পরিচয় তাদের সাহস, এই গর্বই তাদের শক্তি। তারা বারবার লড়েছে, ভেঙে পড়েছে, আবার দাঁড়িয়েছে। সমাজতন্ত্র থেকে পুঁজিবাদে এসেছে, ঠান্ডা যুদ্ধ থেকে আজকের আধুনিকতায় পা রেখেছে। তবুও তারা নিজেদের পরিচয় হারায়নি। তাদের আত্মবিশ্বাস এখনও বলে আমরা টিকে থাকব, কারণ আমরা রাশিয়ান। রাশিয়া শুধুমাত্র একটি দেশ নয়, এটা একটি মহাসমুদ্র, যেখানে ইতিহাসের ঢেউ, সংস্কৃতির হাওয়া, সাহিত্যের স্রোত আর ভালোবাসার রোদ একসাথে বয়ে চলে। আপনি যদি সত্যি এমন কিছু দেখতে চান যা আপনার মনে জাগাবে বিস্ময়, চোখে আনবে স্বপ্ন, হৃদয়ে ছুঁয়ে দেবে এক নীরব সৌন্দর্য, তাহলে রাশিয়া আপনার জন্য এক চিরন্তন গন্তব্য। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। কমেন্টে জানিয়ে দিন রাশিয়ার কোন অংশটা আপনার মনে দাগ কেটেছে। আর এমন আরও আবেগময় গল্পভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।